এবার তুফান দেখে ভয় পাইছেন জিতের ফ্যানরা। বেসিক্যালি জিত এবং দেবের ফ্যানরা কিন্তু তুফান দেখে, তুফান সিনেমা যখন শুনছে তারা কলকাতাতে তুফান সিনেমাটি আসতেছেন 5 তারিখ, তখনই কিন্তু তারা একটা বিরাট ভয় পাওয়া গেছে। কারণ বেসিক্যালি কলকাতাতে মুক্তি পাইছে কিছুদিন আগে বুমিরাম সিনেমাটি, যেটা জিতের। তো বেসিক্যালি জিতের ফ্যানরা একটু বেশি ভয় পাইছে, কারণ জিতের সিনেমাটা কলকাতাতে এরকম একটি সুবিধা করতে পারে নাই নিজের দেশে। তো এভরিওয়ান, তারা কিন্তু এটাই বাস্তব যে তারা তুফান আসার সংবাদ শুনে তারা একটু ভয় পাইছে। এটা কিন্তু সত্যি কথা। যারা ভাবতেছেন যেটা আসলে মিথ্যে কথা, অবশ্যই এটা সত্যি কথা। কারণ জিত ফ্যান এবং দেব ফ্যান, আমি বেসিক্যালি দেবের ফ্যানদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না, কারণ তারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট তুফান সিনেমাটাকে ইতিমধ্যেই করতেছেন। তাদেরকে নিয়ে আসলে আমি যে বলি তারা ভয় পাইছে, এটা আসলে উচিত হবে না। ইতিমধ্যে দেবেও কিন্তু তুফান সিনেমাটা নিয়ে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে। তো দেবের ভক্তদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ সুপারস্টার এরকমই হওয়া উচিত। কারণ সুপারস্টার এরকমই হওয়া উচিত, শুধুমাত্র সিনেমার দিক দিয়ে না, ব্যক্তিগত জীবন থেকেও তার মন মানসিকতা ভালো থাকতে হবে। তো দেবের মন মানসিকতা অনেক ভালো, কারণ এর আগেও আমি জানি দেবের মন মানসিকতা কেমন। এটা আমি এর আগেই বলছি, কারণ এখন পর্যন্ত দেবকে নিয়ে আমি যত ভিডিও করছি, প্রতিটা একটা ভিডিওতেও দেখতে পারবেন না দেবকে আমি ছোটো করে কথা বলছি। দেখছেন আপনারা? দেখেন নাই। কারণ একজন হিরোকে দেখলে এবং তার বক্তব্য এবং অনেক রিভিউ দেখলে বোঝা যায় যে তার মন মানসিকতা কীরকম, তার মন মানসিকতা। তো দেব কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো তার ফ্যানদেরকে নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলতে চাই না। বেসিক্যালি জিতের ফ্যানদেরকে অবশ্যই জিত আসলে সুপারস্টার হওয়ার মতো যোগ্যতা তার কিভাবে হয় আমি জানি না, কিন্তু কলকাতাতে একজনই সুপারস্টার আছেন, তার নাম হচ্ছে দেব। বর্তমানে জিতকে আমরা সুপারস্টার ধরি না, কারণ এটা জিত আমাদের দেশের হিরো না, এটা আমার বলে লাভ নাই। কিন্তু আমার হিসাবে দেব অবশ্যই সুপারস্টার। যদি কলকাতাতে যোগ্য হয়ে থাকে কেউর, তাহলে সেটা দেব। জিতকে আমি ধরতে পারছি না এখন। তো এভরিওয়ান, সত্যি কথা হচ্ছে জিতের প্রতিটা ভক্ত কিন্তু ভয় পাইছে তুফান সিনেমাটা কলকাতাতে মুক্তি, এই সংবাদটা শোনার পর। তো তার জন্য কিন্তু তুফান সিনেমাটা মুক্তির পর থেকে জিতের যত ফ্রেন্ড ফলোয়ার আছে সকলে কিন্তু একজোট হয়ে লেগেছেন। বেসিক্যালি কলকাতাতে যত নায়কের ফ্যান আছে, বেসিক্যালি দেবের ফ্যানরা ছাড়া তাদের মন মানসিকতা একদম ভালো। একজন আছে, তার নাম হচ্ছে দেবের একজন ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে মহারাজ। তো আসলে মহারাজ, তার নাম অবশ্যই মহারাজ। হয়তো বা আপনারা ভিডিও দেখছেন শাকিব খানকে নিয়েও এখন পর্যন্ত তিনি অনেক ভালো ভালো ভিডিও করছে, এবং সে দেব ফ্যানেরা কীরকমভাবে সাপোর্ট করতেছে তুফান সিনেমাটাতে, কলকাতাতে তুফান সিনেমাটাকে, এটা কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন। এবং সে এখন পর্যন্ত তুফান সিনেমাটা নিয়ে ভালো মন্তব্য করতেছেন, এবং তার মন মানসিকতা অনেক ভালো, দারুণ। জিতের ফ্যানের থেকেও 100,000 গুণ ভালো। এই যে ছেলেটা, দেবের প্রতিটা ভক্ত তুফান সিনেমাটাকে ভালোবাসতেছেন, এইসব আমাদেরকে দেখাচ্ছেন। আমরা যারা সাকিবেন আছি, এই ছেলেটার ভিডিও দেখতেছি, তারা কিন্তু দেবকে ভালো পাইতেছি। বেসিক্যালি আমি তার ভিডিও দেখার পর দেবকে অনেক ভালো পাইছি, এবং নেক্সট টাইম দেবের সিনেমা যে আমাদের বাংলাদেশে আসে, সেই সিনেমাটা আমি দেখব। কারণ ইতিমধ্যে আমি জানছি যে দেবের মন মানসিকতা অনেক ভালো। তো একজন নায়কের শুধুমাত্র সিনেমার দিক দিয়ে না, বাস্তবেও তাকে ভালো হতে হবে, যেটা দেবের মাঝে আছে কিন্তু জিতের মাঝে এটা নাই। আর জিতের সিনেমাই বেসিক্যালি আমার কাছে ভালো লাগে না। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে জিতের ফ্যানরা তুফান সিনেমার আসার সংবাদ শুনেই ভয় পাইছে। এই কারণেই কিন্তু তুফান সিনেমাটার মুক্তির পর থেকে সকলেই চড়া জিতেছেন। তুফান সিনেমাটা বিজনেস করতে পারছে না, কলকাতাতে এরকম সুবিধা করতে পারছে না, তুফান সিনেমা দর্শক টানতে পারছে না, এসব কথা কিন্তু রিমার্ক চড়াচ্ছেন। তুফান সিনেমা নিয়ে খারাপ মন্তব্য করছেন, তুফান সিনেমা দেখে এসেও খারাপ রিভিউগুলো আগে দিচ্ছেন এবং খারাপ রিভিউ দিতেছেন। তো তাদের কথা হচ্ছে তুফান কোনোভাবেই কলকাতাতে চলা যাবে না, কারণ কলকাতাতে যদি তুফান মার্কেট পেয়ে যায়, তাহলে তাদের মান সম্মান থাকবে না, তাদের হিরো জিতের মান সম্মান থাকবে না। কারণ বেসিক্যালি তারা এটাই ভয় পাইছে, আর এর জন্য কিন্তু সকলে একজোট হয়ে তুফান সিনেমার বিরুদ্ধে এইসব নেগেটিভই চড়াচ্ছেন, নেগেটিভ কথা বলতেছেন। তো যা হয়েছে ভালো হয়েছে, জুজু জিত শাকিব খানের সিনেমা
শাকিব খানের সিনেমা শুক্রবারে মানে 5 তারিখ যেদিন মুক্তি পাইছে এদিন জুজু কলকাতার বক্স অফিস থেকে 1 কোটি টাকা বিজনেস করতে পারতো ভাই, তাহলে এদের মান সম্মান থাকতো না। তো যা হয়েছে ভালো হয়েছে। তো দেখো ভাই, শাকিব খানের পিছনে না লেগে তোমাদের দেশে যারা জিতের ফ্যান আছো তারা জিতের পিছনে লাগো, জিতকে সাপোর্ট করো, তার সিনেমা বেশি বেশি দেখো, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিরই অনেক উপকার হবে। এবং আমরা যারা শাকিব খান আছি তারা প্রতি মুহূর্তে আমি বলে থাকি যে তোমরা জিতকে ভালোবাসো, শাকিব খানকে নিয়ে তোমাদের ভিডিও করার দরকার নাই, করো সমস্যা নাই, একবারে না করবো না, কারণ না করলে আবার তোমরা বলবে যে আমরা না করছি। শাকিব খানকে নিয়ে ভিডিও করো, কিন্তু জিতকেও সাপোর্ট করো, বেশি সাপোর্ট করো। শাকিব খানকে নিয়ে 1-2টা ভিডিও করো, এত ভিডিও করার দরকার নাই যদি সেই ভিডিওগুলা মন্তব্য করা হয়। তোমরা কিন্তু এখন শাকিব খানকে নিয়ে মন্তব্য করছো এবং মন্তব্য করতেছ। একদিক দিয়ে আমি দেখতেছি তোমাদের ম্যাক্সিমাম ভিডিও শাকিব খানকে নিয়ে করো প্রতিদিন, তো তারপরও শাকিব খানকে নিয়ে মন্তব্য করতেছো। তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করতেছো, শাকিবেনদেরকে গালিগালাজ, শাকিবেনদেরকে নিয়ে খারাপ কথা বলতেছো। তারপরও তোমাদের প্রতি আমরা সন্তুষ্ট, কারণ শাকিব খানকে নিয়ে তোমরা এখন পর্যন্ত ভিডিও করছো। দেখো দেখো, তারপরও তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসছি, যখন থেকে তোমাদের ভিডিও আমরা দেখতে পাচ্ছি শাকিব খানকে নিয়ে ভিডিও করতেছো। তো দেখো প্লিজ, দরকার হলে শাকিব খানকে নিয়ে ভিডিও করার দরকার নাই, তারপরও এই সমালোচনা খারাপ বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলো না, শাকিবেনদেরকে খারাপ কথা বলো না, এসব আসলে ভালো লাগে না। তো তোমাদেরকে অনুরোধ করছি, সকলকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।